ভালো আছো? চলে যা। ওসব দিয়ে কি হবে? যে পাপ করেছিস ও ডোর বেঁধে কোনো পাপ স্খলন হবে না। খালি বড় বড় কথা, গ্রামে এই করতে দেবো না, ওই করতে দেবো না। এখন নিজের স্বার্থে তুই সেটাই করলি। লতা ঠাম্মা, আমি ঠাকুরের সামনে ওই পাপ মুখে একটাও কথা বলবি না। সারা জীবন যা পাপ করেছিস তার ফল তোকে চিরকাল ভোগ করতে হবে। এতগুলো লোকের অভিশাপ সহজে যাবে না রে রাশি। এর শাস্তি তুই কিভাবে পাস একবার দেখিস। আজ আমার গ্রামের সবাই আমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, ভুল বুঝে দূরে সরে যাচ্ছে আমার থেকে। আর এরাই সবাই একদিন আমাকে বিশ্বাস করে ভালোবেসে মাথায় করে রেখেছিল। ঠাকুর, আমি যেন ওদের সবার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। আর এটা আমার গ্রাম, আমার নিঃশ্বাস প্রশ্বাস সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই গ্রাম। আমার জীবন থাকতে আমি কাউকে এই গ্রামে সর্বনাশ করতে দেব না। নিজেও জানে না যেটা করে অনেক কিছু পেতে চাইছে সেভাবে কিচ্ছু পাওয়া যায় না। এতগুলো মানুষের অভিশাপ করিয়ে কোনো কিচ্ছু ভালো হয় না। ঠাকুর, ওকে সুবুদ্ধি দাও ঠাকুর। আমি জানি ও যা যা করে, যা যা বলে, তার সাথে আসল মানুষটার কোনো মিল নেই। ও আমাকে অস্বীকার করে, কিন্তু আমি তো ওর স্ত্রী। আমি সব সময় ওর ভালো চাই। এভাবে মিথ্যা হতে পারে না। মিথ্যা হলে কেন আমি এত কিছু সহ্য করে ওখানে পড়ে আছি? আমি তো ওর ভালোবাসার সারাও পাই। ওর কাছে এলে আমার শরীরে মনে একটা অন্যরকম কিছু হয়। কাউকে ভালো না বাসলে, সত্যি সত্যি ঘেন্না করলে এরকম কি হয়? এগুলো মা তোমাদের বাড়ির জন্য পাঠিয়েছেন। দেখো, আমি না এত নিয়ম কানুন জানি না, কাকে কি দিতে হয় তুমি যদি একটু বলে দাও খুব ভালো হয়। বিয়ের পর সব দায়িত্ব তো তুমি নিয়েছো, তাহলে আজ হঠাৎ কি হলো? রাশি, আজ আমি অন্য মুডে আছি। দেখো, তার উপর বাড়িতে পুজো, সামনে সুন্দরী মিষ্টি বউ। আজ আমি একদম ঝগড়া করার মুডে নেই। ও, তার মানে তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করো সেগুলো ইচ্ছে করে করো? সময়
আসলে সময় মানুষকে পরিবর্তন করে দেয়। কিন্তু কিছু কিছু কথা মানুষের মনে দাগ কেটে যায়, সেই দাগ একমাত্র ভালোবাসা দিয়েই মেটানো সম্ভব। যে ভালোবাসা উজ্জ্বল রায় আমাকে দিতে শিখিয়েছিল। আমার ভালোবাসা একই আছে রাশি। তাই যেন হয়। নিজেকে আর সামলাতে পারলো না, গেছে তো গেছে, যত সব গাইয়া ব্যাপার স্যাপার, ডিসকাস্টিং। ইরিটেটিং ব্যাপার বলো তো সেট। আজ উজি ফিরছে, আমাকে আজকে এই মিটিং এ যেতে হচ্ছে। আমি তো তোমায় বলছিলাম যে তোমার যাওয়ার কোনো দরকার নেই, আই ক্যান ম্যানেজ। আই নো ইউ ক্যান ম্যানেজ সেট, বাট আমার থাকা দরকার। ওরা যদি আবার আমার সঙ্গে কথা বলতে চায় তাহলে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট, আরেকটা মিটিং, আরো ডিলে হবে না। বিক্রমপুরের ফ্যাক্টরিটা আর আমি আর কোনো ডিলে চাইছি না। তাড়াতাড়ি ফ্যাক্টরিটা কাজ শেষ হোক, বাস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। কাম অন সেট, লেটস গো। চলো দিদি। তুমি বেরোচ্ছ? হ্যাঁ দেখ না, উজি আজকে ফিরছে, আমাকে একটা ইম্পর্টেন্ট একটা অ্যাপয়েন্টমেন্টে বেরোতে হচ্ছে। ওহো, কি করবে বলো, কাজ থাকলে তো বেরোতেই হবে। তবে দিদি, আমি মানে তুমি বাড়িতে থাকা আর আমি বাড়িতে থাকা তো একই ব্যাপার, তাই না? আচ্ছা দিদি, উজি যে এতটা জার্নি করে ফিরবে, ওকে কি খেতে দেবো বলো তো? না না, আমি সব অর্গানাইজ করে দিয়েছি। তুই একটু ফ্রেশ জুস আর একটু ফ্রেশ ফ্রুটস রেখে দিস। এতদিন ছেলেটা আমার গ্রামে বসেছিল, সব হিজিবিজি খেয়েছে কি জানে। এলেবে বড় মা, শোনো আমরা বেরোচ্ছি। হ্যাঁ, আমি পৃথাকে সব বলে দিয়েছি, অর্গানাইজ করে দেবে। তুমি ওকে হেল্প করবে, ওর কথা শুনবে। দরকার পড়লে ফোন করো। আরে তোরা আর্জেন্ট মিটিং এ ব্যস্ত থাকবি, আমরা ফোন করলেও কি তোরা ধরতে পারবি? ডোন্ট ওয়ারি, তোরা আরামসে কাজ করে ফিরে আন, আমি তো আছি। এইবার এসো রাশি, আমি অপেক্ষা করে আছি তোমার জন্য। দেখব তুমি কত বড় খেলোয়াড়। তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার খুব টেনশন হচ্ছে, আজকে রাশিটা ফিরবে, এসে আবার কোনো অশান্তি না হয়। মোহনী, তুমি টেনশন করছো কেন? দেখো, এরকমটাও তো হতে পারে যে দুদিন বাড়ির বাইরে থেকে, এই রায় বাড়ির বাইরে থেকে আমাদের রুজুহাতে একটু পাল্টে গেল, হতে পারে না বল? মাসের পর মাস উজি বাইরে ছিল, ভেবেছিলাম পাল্টাবে, পাল্টাইনি। এটা ওর দোষ নয় ইন্দ্র, রক্তের দোষ, এটা পাল্টানোর নয়। বৌনি, বৌনি দেখো, তুমি আমায় এটা বলো যে উজি মাসের পর মাস বাড়ির বাইরে ছিল কেন? রাশির জন্য। তা সেটা রাশিকে হারাবার জন্য না ও রাশিকে ভালোবাসে এটার জন্য? জানি না। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? দেখো না, এরকমটাও তো হতে পারে যে তুমি দেখলে রাশি আর রুচি আনন্দ করতে করতে, হাসতে হাসতে একে অপরের হাত ধরে এ বাড়িতে ঢুকছে, হতে পারে না বল? রাশি এবারই বউ ইন্দ্র, ওর কপাল এত ভালো হবে না।
আরে রাশি, কি করছিস? আরে ঠাকুরের সামনে তার দাসকে কি প্রণাম করতে আছে? তার রাশি, তুই কেমন আছিস? খুব ভালো। আপনি কেমন আছেন? এই এই মা যেমন রেখেছে তেমনি তো আছি। বিয়ের পরে তোকেই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। তা তুই কি বাড়ির দিকে যাচ্ছিস? না না, বাড়ি থেকে ফিরছি। জন্মাষ্টমীতে দুদিনের জন্য এসেছিলাম। কেন, দুদিনে কি আশ মিটলো? আসলে আমার বরের হঠাৎ একটা কাজ পড়ে গেছে তো, তাই চলে যেতে হচ্ছে। জামাই বাবা জীবন কোথায়? তোর সঙ্গে আসেনি? না, আমি 2 মিনিটে আসছি বলে চলে এসেছি। বিয়ের পরে তুই প্রথম এই মন্দিরে এলি, তাও একা একা। এটা কিন্তু ঠিক হয়নি রাশি। ও কোথায়? ওকে ডাক, দুজনে মিলে এখানে জোরে পুজো দিয়ে যা। জোর যাতে সত্যি সত্যি হয় সেই প্রার্থনাই তো করতে এসেছি মায়ের কাছে। মা জানেন এই জোরের এখন আর কোনো জোর নেই। রাশি, ওই দেখ, ওই দেখ, মায়ের টানে আরেকজন এসছে, তাকিয়ে দেখ। পাশাপাশি দুজনকে কি সুন্দর লাগছে। দুজনকে একসঙ্গে কি মনে হচ্ছে জানো, যেন হর পার্বতীর দর্শন করছি। তোমাদের নাম গোত্রটা বলো, আমি চট করে মায়ের এখানে পুজোটা দিয়ে দিই। আমার নাম উজ্জ্বল রায়, কাশ্যপ গোত্র। আর ও হচ্ছে রাশি রায়, ওরও কাশ্যপ গোত্র। তোমরা এবার মাকে দুজনে প্রণাম করো, আমি তোমাদের দুজনের নামে মার কাছে পুজোটা দিয়ে দিচ্ছি। বিষ্ণু পুরাণং পদৌষ্টাপশ্যন্তে স্বয়ং দেবী পুজস্মরাদতম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত কিবা যৎসরি পুণ্ডরীকাক্ষ সবাজ্যভ্যন্তরপ্রতি ওং শ্রুতি ওং শ্রুতি ওং শ্রুতি কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষায় দেবী নারায়ণী নমস্তুতে সর্বদেব শ্রী বিষ্ণু নারায়ণ নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নামটা কি বলছিলে জানো? আমার নাম উজ্জ্বল রায়। উজ্জ্বল রায়, দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কাম নম বিনয়িনী জগৎ মাতা কালিকা দেবী পরমতি লাভ কাম গণপতি আদি কালী দেব্যায় নমঃ। কাশ্যপগোত্রায় দাসী দেব্যা ওং শ্রী বিষ্ণু প্রীতি কাম সর্বদেবতায় মা দক্ষিণাং কালিকাং সংকল্প শুদ্ধ শ্রী বিষ্ণু নারায়ণী চরণী মা দক্ষিণাং কালী চরণী পূজা কর্মাং।
আশীর্বাদী সিঁদুরটা তুমি রাশির কপালে পরিয়ে দাও। বাবা পড়াও, দেরি করছো কেন? এই পবিত্র সিঁদুরের অনেক জোর, অনেক মহিমা। দেখবে তোমাদের এই বিবাহিত জীবন অনেক সুন্দর হবে। জন্ম জন্মান্তরে তোমাদের বিবাহিত জীবন অক্ষয় হয়ে থাকবে। তোমাদের ভালোবাসা অক্ষয় হয়ে থাকবে।